মধ্যপ্রাচ্যের আকাশে এখন নিউক্লিয়ার রেডিয়েশনের আশঙ্কা, কারণ এবার হামলা হয়েছে আরব আমিরাতের বুরাক নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে। ইরানের এই ড্রোন হামলার পর পুরো বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে নতুন আতঙ্ক। এখানে সবচেয়ে বড় ভয় যুদ্ধ না, বরং নিউক্লিয়ার ফলাও। কারণ আরব আমিরাত, পার্সিয়ান গলফ অঞ্চলে যদি বড় ধরনের রেডিয়েশন লিক শুরু হয়, তাহলে তার প্রভাব শুধু মিডল ইস্টে সীমাবদ্ধ থাকবে না। হাই অল্টিটিউড বাতাস প্রবাহের কারণে সেই রেডিও অ্যাক্টিভ পার্টিকেলস পাকিস্তান পেরিয়ে ভারতীয় উপমহাদেশ পর্যন্ত পৌঁছে যেতে পারে, যা অ্যাসিড রেইন, এগ্রিকালচারাল কোল্যাপস, ম্যাস হেলথ ক্রাইসিস আর দীর্ঘমেয়াদী ড্যামেজ পর্যন্ত করতে পারে। যদিও এখনো পর্যন্ত কোনো রেডিও অ্যাক্টিভ লিকেজ পাওয়া যায়নি, তবু আতঙ্ক কমছে না। আর এই মুহূর্তে যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে শান্তি আলোচনাটাও জটিল হয়ে উঠেছে। ট্রাম্প চাইছেন ইরান তাদের নিউক্লিয়ার প্রোগ্রাম দীর্ঘ সময়ের জন্য থামিয়ে দিক আর প্রায় 400 কেজির মতো ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিক। আর অন্যদিকে ইরান চাইছে স্যাংশন তুলে নেওয়া হোক, ফ্রোজেন অ্যাসেটস ফেরত দেওয়া হোক, এমনকি ওয়ার কম্পেনসেশনও চাইছে তারা। মানে দুই পক্ষ এখন সম্পূর্ণ ভিন্ন ভাষায় কথা বলছে। আর সেই কারণেই এই যুদ্ধ এখনো শেষের দিকে এগোচ্ছেই না, বরং মিডল ইস্ট ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আরো বড় ক্যাটাস্ট্রফির দিকে। কারণ তেলের যুদ্ধ থেকে পৃথিবী হয়তো বাঁচতে পারে, কিন্তু নিউক্লিয়ার ফলাও এটা তো সীমানা মানে না।